হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজ অনেক দিন বাদে একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে। আজ আমি রান্না করব কাঁচকলার কোফতা। তাহলে দেখে না রান্নার জন্য কি কি লাগবে। কাঁচকলা আর আলুটাকে আমি ভালো করে সিদ্ধ করতে দিয়ে দেব। আর যতক্ষণ কাঁচকলা আর আলুটা সিদ্ধ হচ্ছে, আমরা এই পাশে বাদ বাকি প্রয়োজনীয় জিনিসগুলোকে রেডি করে নেব। এখানে আমি পেঁয়াজগুলোকে চপ করে নেব। যেহেতু আমার পেঁয়াজগুলো খুবই ছোট ছোট, সেই জন্য আমার এখানে অনেকগুলো পেঁয়াজ দরকার পড়েছে। তোমরা চাইলে বড় বড় থাকলে তোমরা দুটোর থেকে তিনটা ইউজ করতে পারো। তারপরে আমি ছোট্ট একটি টমেটো কুচি করে নেব ভালো করে। তারপরে এখানে আমি সোজা চলে আসবো শিলনোড়ার কাছে। সেখানে আমি কিছুটা রসুন, আদা আর অল্প মতন জিরে বেটে নেব। তারপরে একটি বাটির ভিতরে 2 থেকে 3 চামচের মতন দই নেব। তার ভিতরে হলুদ, নুন, মিট মশলা, লঙ্কা গুঁড়ো, একটুকু থাকলে ধনা গুঁড়ো আর নুন ভালো করে দিয়ে নিয়ে মিক্স 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 করে নেব। আচ্ছা করে মিক্স করার পর আমরা চলে যাব, দেখবো আলু আর কাঁচকলাটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখে নাও, আমার আলু আর কাঁচকলাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এইখানে আমি কাঁচকলার খোসাটাকে ফেলে দেবো না, রেখে দেবো। দারুণ একটি বাটা হয়, এটার টেস্টটা খুবই দারুণ লাগে। তোমরা যদি চাও এটার রেসিপিও আমি তোমাদেরকে শেয়ার করে দেব। এই আলু আর কাঁচকলার ভিতরে আমরা 2 থেকে 3 চামচের মতন বেসন দিয়ে দেবো। আর তোমাদের কাছে যদি থাকে তাহলে 2 থেকে 3 চামচের মতন চাল গুঁড়ো দিতে পারো। তারপর আমি এর ভিতর কিছু একটুকু মশলা অ্যাড করব। যেমন হয়ে গেলে এখানে আমি গোলকি কুটো দেবো 1/2 চামচের মতন, একটুকু দেবো মিট মশলা, আর একটুকু দেবো পেঁয়াজ কুচি। তারপরে এইগুলোকে আচ্ছা করে মেখে নেব। ও ভুলে গেলাম, একটুকু এর ভিতরে হিং আর নুনটা দিতে ভুলো না কিন্তু। আমি বলতে ভুলে গেছি, তোমরা দিতে ভুলো না কিন্তু। এই যে এখানে আমার ভালো করে মেখে নিয়েছি। এবার সোজা চলে যাব আমরা গ্যাসের কাছে, কড়াই গরম করতে দিয়ে দেবো। কড়াইয়ের ভিতরে রিফাইন তেলও দিয়ে দেবো। রিফাইন তেলটা যেই গরম হয়ে যাবে, সেখানে ঠিক আমরা কোফতার মতন শেপ দিয়ে দিয়ে তোমরা যেরকম পারো, গোল চাও, লম্বা চাও, যেরকম, কিংবা যেমনি আমি করেছি তেমনি করে ভাজতে পারো। এমনি করে লাল লাল করে ভেজে নেবে। এভাবে আমরা সব কোফতাগুলোকে ভেজে নেব। তারপর সেই কড়াইতেই তেল দিয়ে তার ভিতরে একটুকু হিং, 1/2 চা চামচ জিরা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। তার ভিতরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আচ্ছা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে যে আমরা মশলা বাটাটা রেখেছিলাম, তারপরে সেই মশলা বাটাটা দিয়ে দেবো। এখানে আছে আদা, রসুন আর একটুকু জিরে। এগুলোকেও হালকা হালকা করে ভেজে নেব। তারপর পরে দিয়ে দেবো আমরা টমেটো কুচিটাকে। টমেটো কুচিটাও হালকা গলে গলে যখন চলে আসবে, তখনই আমরা দিয়ে দেবো বাটিতে তৈরি করা দই মশলাটা। ওটাকেও ঢেলে দেবো। ওটাকে আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলাটার থেকে যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছাড়ার পর এর ভিতরে আমরা দিয়ে দেবো কিছুটা গরম পানি। গরম পানি দেওয়ার পর এটার ভিতরে দিয়ে দেবো আমরা কোফতা যেগুলো রেডি করে রেখেছিলাম, ওগুলোকে ছেড়ে দেবো। নামানোর আগে এটার ভিতরে একটু গরম মশলা দিয়ে পরে আর নামিয়ে দেবো। আজকের ভিডিও এখান থেকে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। আজকের জন্য এই পর্যন্তই।